হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা হবে, তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। আগামী দিনে এক্ষেত্রে প্রত্যেকেই তোমরা স্টাফ নার্স গ্রেড 2-এ আবেদন করেছো, অনেকে আগামী দিনে আবেদন করবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় তথ্য তোমাদের সাথে শেয়ার করব। ফর্ম ফিল আপ সংক্রান্ত অনেকেই অনেক কিছু প্রবলেম ফেস করছো ফর্ম ফিল আপ রিলেটেড, তাই এই ভিডিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রত্যেককে বলবো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। প্রথমে আসছি সার্ভার সংক্রান্ত বিষয়ে, যে বিষয়টা নিয়ে তোমাদের সবথেকে বেশি কোয়ারি ছিল এবং তোমরা সবথেকে বেশি কোশ্চেন্স করেছিলে। সার্ভার রিলেটেড যে বিষয় রয়েছে সেটা কিন্তু সলভ হয়ে গিয়েছে এবং সার্ভার কিন্তু এক্ষেত্রে তোমরা এই মুহূর্তে প্রত্যেকেই কিন্তু চাইলে ফর্ম ফিল আপ করতে পারো। সার্ভার ঠিক কাজ করছে, কোনো ধরনের অসুবিধা এই মুহূর্তে নেই। এই ইনফরমেশনসটা সর্বপ্রথম তোমাদের দেওয়ার দায়িত্ব ছিল। গতকাল তোমাদের জানিয়েছিলাম যখন সার্ভার রিলেটেড প্রবলেম ছিল, তারপরেও তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপে জানিয়েছিলাম যে প্রবলেম সলভ হয়েছে। এই মুহূর্তে তোমরা চাইলে ফর্মটি ফিল আপ করে রাখতে পারো, যাদের যাদের ইচ্ছা হবে ফর্মটি ফিল আপ করে নিতে পারো, কারণ সার্ভার ঠিকঠাক কাজ করছে। এর পাশাপাশি ফর্ম ফিল আপে কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলি অবশ্যই তোমাদের জানতে হবে, না হলে কিন্তু ফর্ম ফিল আপ এক্ষেত্রে তোমরা ঠিকঠাকভাবে করতে পারবে না। এই বিষয়গুলি নিয়ে আজকে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে, তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কিছু কোশ্চেন্স এক্ষেত্রে রয়েছে যেগুলি তোমরা জিজ্ঞাসা করেছিলে, এই কোশ্চেন্সগুলি আজকে সর্বপ্রথম আমরা আলোচনা করব। তার পাশাপাশি তোমাদের জানাবো, তার পাশাপাশি তোমাদের কিছু বিষয় এক্ষেত্রে শেয়ার করব। চ্যানেলে অনেকে অনেক কিছু কমেন্ট করেছে এবং যেগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী। এখানে একজন স্টুডেন্ট এখানে লিখেছে, তোমরা দেখতে পাচ্ছ, হেল্পলাইন নাম্বারে আমি কল করেছিলাম, তারা বললেন বা বলেছেন ভুল হলে নিউ ফোন নাম্বার নিউ ইমেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশনস করতে, কিন্তু ফার্স্ট আগের অ্যাপ্লিকেশনসটা যেটা করা হয়েছে সেটা কিন্তু ক্যান্সেল করতে হবে। যাদের ভুল হয়েছে আমি তোমাদের এর আগেও জানিয়েছিলাম, তোমাদের অনেক কিছু যদি ভুল হয়ে থাকে, ফর্ম ফিল আপে কিছু মিস্টেকস যদি হয়ে থাকে, অনেকে এই রিগার্ডিং কিন্তু বারবার জানতে চেয়েছো, এই রিগার্ডিং বারবার মেসেজ করছো যে ফর্ম ফিল আপে যেহেতু ভুল হয়েছে তাহলে আমি কি করব। এই মতো অবস্থায় আমি গতকালও তোমাদের জানিয়েছিলাম, আরও একটি নতুন স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করলাম, যে এক্ষেত্রে ক্যান্ডিডেট নিজে WBHRBতে ফোন করেছে এবং সেখান থেকে যেটা জানানো হয়েছে, যদি আবেদন প্রক্রিয়ার কিছু ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমে যে আবেদনটি তুমি করেছো সেটা সর্বপ্রথম ক্যান্সেল করতে হবে, তারপর নতুন মোবাইল নাম্বার নতুন ইমেল আইডি দিয়ে নতুনভাবে তুমি কিন্তু আবেদন করতে পারো বা রিঅ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। এর পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব। এখানে একজন ক্যান্ডিডেট লিখেছে আমাদেরই কমেন্ট বক্স সেকশানে, তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জানা দরকার, কারণ ফর্ম ফিল আপে বিশেষত যখন তোমরা ফর্ম ফিল আপ করছো তখন বিভিন্ন ধরনের কী ডকুমেন্টস কোথায় দিতে হবে এটা তোমরা বুঝতে পারছো না। এই রিগার্ডিং প্রচুর কোয়ারি আসছে, কল করছো এবং অথবা তোমরা ডাইরেক্ট মেসেজ করছো কমেন্ট বক্স সেকশানে, তাই এই ভিডিওর মাধ্যমে এই কোয়ারিগুলো নিয়ে আজকে ডিসকাস করব। এখানে একজন ক্যান্ডিডেট লিখেছে, দেখতে পাচ্ছ, আমি ফোন করেছিলাম, বললেন মানে WBHRB অফিসে কিন্তু ফোন করা হয়েছিল এবং বললেন রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট, ভালো করে শুনবে প্রত্যেকে, রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট, এর পাশাপাশি তোমাদের রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট যদি কেউ দিতে ভুলে যাও এতে কোনো অসুবিধা নেই, কারণ 2 নম্বরে তোমরা যেটা মার্কশিট দিচ্ছ সেখানে কিন্তু মার্কশিট অলরেডি দেওয়া থাকছে এবং সেখানে সার্টিফিকেট, মার্কশিটের সাথে সার্টিফিকেট কিন্তু রয়েছে। অনেকে জানতে চেয়েছিলে যে রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট দিতে বলা হয়েছে পোর্টালেই, এটার জন্য বলছি, এই স্টুডেন্টটা কিন্তু ফোন করেছিল, সেখানে বলা হয়েছে যে রেজিস্ট্রেশনের সাথে যদি তোমরা মার্কশিট না দিয়ে থাকো তাহলে এক্ষেত্রে অসুবিধা নেই, কারণ মার্কশিটের যে নিজস্ব জায়গা রয়েছে সেখানে অলরেডি মার্কশিট দেওয়া রয়েছে,
মার্কশিটের সাথে সার্টিফিকেটও কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের যাদের যাদের ভুল হয়েছে বা তোমাদের মনে হচ্ছে যে কিছু মিস্টেক তোমরা করে ফেলেছো, তাদের জন্য বলবো, যাদের মিস্টেক হয়েছে তাদের জন্য সর্বপ্রথম যে নাম্বারটি আমি তোমাদের সাথে শেয়ার করব, অলরেডি তোমাদের বলেছিলাম যে ফর্ম ফিল আপ রিলেটেড এবং যারা ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত করোনি তাদের প্রত্যেককে বলবো অ্যাটলিস্ট রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে, কারণ আগামী দিনে সার্ভার কিন্তু প্রবলেম হতে পারে। কারণ বিগত দুদিনে আমরা সেটা লক্ষ্য করেছি যে সার্ভার রিলেটেড প্রচুর প্রবলেম কিন্তু এসেছে এবং সার্ভার এক্ষেত্রে ডাউন হয়েছে, সার্ভার ঠিকঠাক কাজ করছে না, এগুলো আমরা কিন্তু অবজার্ভ করেছি। এক্ষেত্রে আগামী দিনে সার্ভার যে 100% কাজ করবে এমনটা কোনো গ্যারেন্টি নেই। পাশাপাশি তোমাদের এর আগে আমি জানিয়েছিলাম যে সার্ভার রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু সেই প্রবলেমের জন্য বোর্ডের উচিত ডেট যেটা রয়েছে, লাস্ট ডেট যেটা অ্যাপ্লিকেশনে, সেটা কিন্তু এক্সটেন্ড করে দেওয়া। এটা কিন্তু বোর্ডের উচিত। বোর্ড ডিসিশনস নেবে আলটিমেট যে এক্ষেত্রে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা ইনক্রিজ করবে বা এক্সটেন্ড করবে কি না, এটা বোর্ড ডিসিশনস নেবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে যারা এখনো পর্যন্ত আবেদন করনি তারা অ্যাটলিস্ট প্রত্যেককে বলছি রেজিস্ট্রেশন যেটা রয়েছে রেজিস্ট্রেশন পোর্শনটা অলরেডি কমপ্লিট করে রাখো, কারণ সার্ভারের প্রবলেম আগামী দিনে আসতে পারে, এটা কিন্তু ঘটনা। যত দিন এগিয়ে আসবে লাস্ট ডেটের তত কিন্তু সার্ভারের প্রবলেম হওয়া অবশ্যই হতে পারে বা এটা বাঞ্ছনীয়, এটা কিন্তু ঘটে থাকে। প্রত্যেককে রিকোয়েস্ট করছি অ্যাটলিস্ট নিজের রেজিস্ট্রেশনসটা কমপ্লিট করে রাখতে বা পুরো ফর্ম ফিল আপ যেটা রয়েছে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট করে রাখার জন্য প্রত্যেককে বলছি। এর পাশাপাশি ডকুমেন্টসগুলি তোমাদের আরও একবার আমি বলে দিচ্ছি, যারা ফর্ম ফিল আপ করছো তাদের কী কী ডকুমেন্টস লাগবে। এইচএসের রেজাল্টের সাথে এইচএসের যে রেজাল্ট রয়েছে এইচএসের রেজাল্টের সাথে আমি সংক্ষেপে এটা লিখছি, এইচএসের রেজাল্টের সাথে অবশ্যই কিন্তু সার্টিফিকেট মাস্ট, সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে। এখানে বলা রয়েছে, তোমরা যে নোটিশটা যদি ফলো করো সেই নোটিশেই জানতে পারবে। পাশাপাশি জিএনএম বা বিএসসির ক্ষেত্রে অল ইয়ারের মার্কশিট তোমাদের দিতে হবে। এইচএসে ধরো কোনো স্টুডেন্ট 600 নম্বরে এক্সাম দিয়েছে অ্যাডিশনাল বা ইলেকটিভ সাবজেক্ট নিয়ে, তাহলে 600-র মধ্যে ক্যালকুলেশনস করতে হবে। আবার কেউ 700 নম্বরে 7টা সাবজেক্টে এক্সাম দিয়েছে, তাহলে 700 ধরে কিন্তু ক্যালকুলেশনস করতে হবে। ইলেকটিভ এবং অপশনাল সাবজেক্ট অবশ্যই যোগ করতে হবে। তুমি যদি সাবজেক্টে ব্যাকও থাকে, তোমার যদি কোনো একটি সাবজেক্টে ব্যাক থাকে, 4th সাবজেক্ট অপশনাল, সেটাও কিন্তু তোমাকে অ্যাড করতে হবে। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে অবশ্যই করণীয়। এর পাশাপাশি জিএনএমের ক্ষেত্রে প্রত্যেকটা মার্কশিট, জিএনএমের ক্ষেত্রে 1+1+1 3টে ইয়ারের মার্কশিট দিতে হবে। এর সাথে সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট যেটা রয়েছে সেটা দিতে হবে জিএনএমের সাথে। বিএসসির ক্ষেত্রে প্রত্যেকটা ইয়ারের মার্কশিট দিতে হবে আলাদা আলাদাভাবে। বিএসসির ক্ষেত্রে 4টে মার্কশিট এবং সার্টিফিকেট। যদি কারো সাপ্লিমেন্টারি থেকে থাকে তাহলে কিন্তু সাপ্লিমেন্টারিও কিন্তু তোমাদের দিতে বলা হয়েছে, সাপ্লিমেন্টারিও দেবে। রেজিস্ট্রেশন যেটা রয়েছে রেজিস্ট্রেশনের কালামে প্রত্যেকে মার্কস অবটেনের ঘরটা 100 লিখবে এবং টোটাল মার্কস যেটা সেটাও কিন্তু 100 লিখবে। রেজিস্ট্রেশনের সাথে রেজিস্ট্রেশন যেটা রয়েছে এখানে নোটিশে তোমরা যদি ভালোভাবে পড়ো বা দেখবে রেজিস্ট্রেশনের সাথে সার্টিফিকেট বলা রয়েছে, সার্টিফিকেট। এবার তোমাদের যদি ইচ্ছা হয়, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে রেজিস্ট্রেশনের সাথে সার্টিফিকেট এবং মার্কশিট দেবো কিনা, যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে মার্কশিটও তোমরা অ্যাড করতে পারো। যদি তোমাদের এই রিলেটেড কোনো কোয়ারি থাকে তোমরা সরাসরি WBHRB যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেই অফিসিয়াল নাম্বারে অবশ্যই কিন্তু তোমরা ফোন করে নেবে। প্রত্যেককে বলছি যদি কোয়ারি থাকে সেখানে তোমরা অবশ্যই ফোন করবে। WBHRBর হেল্পলাইন যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে 7044521683। এটা হচ্ছে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এর সাথে সাথে যাদের এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ স্টেপ 1 এবং স্টেপ 2 সংক্রান্ত প্রবলেম রয়েছে, তাদের
এখানের ভিডিও, এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, এই ভিডিওটি দেখবে। স্টেপ 2, 3 এখানে দেখবে। মার্কস ক্যালকুলেশনের বিষয়টি এখানে রয়েছে ভিডিও। স্টেপ 4 পাশাপাশি এইচএস মার্কস ক্যালকুলেশনের বিষয়টি 4 নম্বর ভিডিও রয়েছে। 5 নম্বরে জিএনএম এবং এইচএসের মার্কস ক্যালকুলেশনের ভিডিও। এই প্রত্যেকটি ভিডিও এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের লাইভ ডেমো সংক্রান্ত ভিডিও। 6 নম্বর এই সংক্রান্ত ওবিসি রিভ্যালিডেশন সংক্রান্ত ভিডিও রয়েছে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাকাডেমিক্স মার্কস ক্যালকুলেশনস, এই প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে আমি পিন করে দেবো। কমেন্ট বক্স সেকশনে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক থাকবে। পাশাপাশি প্রত্যেককে বলছি টার্গেট হাই বা পিআর যাদব এই বইগুলি স্টাডি করার জন্য। যারা ইউটিউবে মেম্বারশিপ নেবে সরাসরি, ইউটিউবে যারা জয়েন করতে চাইছো মেম্বারশিপে, তাদের উদ্দেশ্যে বলবো 31টি ভিডিও দেওয়া হয়েছে, 460টি প্লাস কোশ্চেন্স বিগত বছরের এখানে কিন্তু দেওয়া হয়েছে। তোমরা ইউটিউবে জয়েন করলে সেখানে 159-এর যে মেম্বারশিপ প্যাকেজ রয়েছে সেটা পেড করলে তোমরা এই ভিডিওগুলি অ্যাভেলেবেল পাবে। যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই, তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পাশাপাশি হোয়াটসঅ্যাপে তোমরা গাইডেন্স পাবে, প্রিভিয়াস কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, ফর্ম ফিল আপ সংক্রান্ত গাইডেন্স তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওটি প্রচুর শেয়ার করো, কারণ অনেকের অনেক কিছু কোয়ারি ছিল, সেগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করা হলো। প্রত্যেককে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে।